চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। সেদিন আমি সারাদিন কি করেছি এই ব্লগটায় আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। দিনের শুরুটা করলাম আমি প্রথম ইয়োগা আর প্রাণায়াম দিয়ে। দিনের শুরু মানে এটা বাজে তখন সকাল 10:30, মানে একদম ভোরে আমি উঠতেও পারি না আর করতেও পারি না। মিষ্টু ছিল একটু শরীরটা খারাপ, ওর জ্বর হয়েছিল 2 দিন ধরে, তাই ওকে নিয়ে একটু কোলে বসে একটু আদর করছিলাম। তারপরে আবার আরেকটা পুচকি যোগ দিল, এও এবার এদের সাথে যোগ দিয়ে খেলাধুলা করতে লাগলো। এদেরকে রেখে তারপরে আমি চলে গেলাম জিমে। তারপর জিম থেকে ফিরে দেখি পুচকিটা আবার এসছে, ওকে নিয়ে একটু ছাদে গেলাম, ছাদে গিয়ে ওর মাথায় ফুল লাগিয়ে দিলাম একটু। এরপর স্নান করে লাঞ্চ করলাম, লাঞ্চের পর আবার বিকেলবেলা একটু ডান্স প্র্যাকটিস করে নিলাম। এখন আমি ঠিক করেছি একটা করে ডান্স ভিডিও প্রত্যেক দিন বানাবো। তারপর আবার সন্ধ্যেবেলা বেরিয়ে গেছিলাম রিঙ্কির সাথে একটু কাজে, ওইখানেই যেখানে আগের দিন গেছিলাম। তো রিঙ্কি চলে এলো, তারপরে উঠে গেলাম আমি গাড়িতে। কিন্তু সেদিন মা ব্রিজের ওপর ভীষণ জ্যাম ছিল, হয়তো বৃষ্টি পড়ার জন্য বা অফিস টাইম ছিল ওই জন্যে। যেতে যেতে বিমলা রিঙ্কিকে ফোন করেছিল, কিন্তু ও যখন জানলো যে আমি ভিডিও করছি ও তখন মুখটা ঢেকে নিল মনোজ কুমারের মতো। তারপর বিমলা ওর বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে খুব ফোর্স করতে লাগলো। রিঙ্কি ওর ছেলেকে জিজ্ঞেস করলো, চুল কাটলিয়া? কাটলিয়ার অ্যান্সারে ওর ছেলে বললো, হিরো বান গিয়া। তারপর এই বৃষ্টি ভেজা শহরে একটু ট্রাম দেখলাম, তো ট্রামের ভিডিও করে নিলাম আমি একটু। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, তো আমরা শেষমেশ পৌঁছালাম। রিঙ্কি ওদের সাথে এন্ট্রি ডিসকাস করছিল, তো আমি একটু ভিডিও করছিলাম এমনি। তারপর যে ডান্সটা শিখেছিলাম সেটা একটু চেক করে নিলাম ওরা কী করছে। তারপরে ওখানে কাজ শেষ করে আমরা বেরোলাম। বেরিয়ে আমার বাবুর বাড়ি যাওয়ার ছিল, খিচুড়ি নিমন্ত্রণ ছিল। তো রিঙ্কিকে বললাম ওখানে ড্রপ করে দিত, আমাকে ওখানে ড্রপ করে দিল। অ্যাকচুয়ালি খিচুড়ি খাওয়াটা একটা বাহানা, কিন্তু সবার সাথে দেখা হওয়া, কথা বলা, আড্ডা মারা, এরম ইয়ার্কি ঠাট্টা মারা, এগুলোতে মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। মাঝে মাঝে রিফ্রেশমেন্টের জন্য এগুলো খুব দরকার। তারপর ডিনার করেছি, যার মতো বাড়ি চলে এলাম। ভালো লাগলে সবাই জানিও। টাটা এখনের মতো।